ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম রাইড। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ মেলা। তো ওখানে আমরা যাব আমি আর ও রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। তো আমরা এখন এখান থেকে রেডি ফেডি হয়ে বেরোবো। আমার এখন ড্রেস করা হয়নি, তো অফিসের কাজ ফাজ সবে শেষ হলো। শেষ করার পর এখন আমরা কাজ ফাজ করবো। তো তো এই যে আমাদের লাগেজের এই অবস্থা, এটা আমাদের ব্যাগ যাচ্ছে, আর এইটা আমার গাড়ির হেলমেট, ওটা পড়বে। এই হেলমেটটা আমার, তো হেলমেটটা রেডি করতে হবে। এই ড্রেসগুলো পরবো এখন, তো ওটা ওর লাগেজ আছে, ওই লাগেজটা সব রেডি করতে হবে। তো রেডি ফেডি করার পরে তারপরে আমরা বেরোবো। এখন ঘড়িতে টাইম বাজে কটা, 10:15 বেজে গেছে। তো ফার্স্টে আমাদের ইচ্ছা আছে এখান থেকে ডাইরেক্ট দুর্গাপুর পর্যন্ত ট্রেনে দেওয়ার। তো আমাদের যেহেতু নবদ্বীপে বাড়ি, তো নবদ্বীপ হয়ে আমাদের কুসুমগ্রামের উপর দিয়ে দুর্গাপুর যেতে হবে। তো আমরা রাইডটা শুরু করি। তো এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা এরকম থাকবে না। তো চলো রাইডিং গিয়ারে আসা যাক। চলে এলাম, টাটা। সাবধানে, হ্যাপি জার্নি। আসছি। হ্যাঁ, তো এখন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি। নবদ্বীপটা এখন আমরা ছাড়াতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপ পৌরসভা, দেখাবি। হ্যাঁ, তো পৌরসভাটা এখান থেকে ক্রস করলাম আমরা। আমাদের নবদ্বীপের সরকারপাড়া, সরকারপাড়াকে পিছনে কাটা করে নবদ্বীপের যে মেন হাইওয়ে আছে, নবদ্বীপের মেন রোড দিয়ে আমরা এগোচ্ছি আমাদের উদ্দেশ্যের পথে, লক্ষ্যের পথে। তো গাইজ, আমাদের গাড়ির ফুয়েল আপ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ, বাদিকে আমাদের নবদ্বীপ, আমরা এদিক দিয়ে এসছি বলে তাই হিমাচলের এখানে বেরোবো। তো আমাদের এখন ঘড়িতে টাইম হয়েছে 11:48, আর আমরা সবে মাত্র হিমাচল ক্রস করেছি। এখনও আমাদেরকে মোটামুটি 753 কিলোমিটার যেতে হবে, তবে আমরা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পৌঁছাবো। তো রাস্তাটা অনেক, তো তোমরা আমাদের সাথে থেকো, আমাদেরকে আশীর্বাদ করে যেন আমার এই ফার্স্ট যে লং ড্রাইভটা হচ্ছে এটা যেন ভালোভাবে হয়। তাহলে আমি তোমাদেরকে খুব ভালোভাবে ভিডিও গিফট দিতে পারবো। তো আশীর্বাদ করো যেন। চলো, রাত্রিবেলা বন্ধু রাইড করার একটা মজাই আলাদা। শুধু লরি আর লরি, আর রাস্তার ধুলো, কি বলবো, আর কি সুন্দর ঠান্ডা হাওয়া। তো তোমরা কেউই জানবে না, কারণ আমার ইউটিউবের এটাই ফার্স্ট ভিডিও বলতে গেলে ফার্স্টই ভিডিও। এর আগে ভিডিওগুলো বলেছি না, ওখানে তোমরা কোনো বাইক দেখেছো না, কোনো জাস্ট মোটর ব্লগিংয়ে আমার একটা ছোট্ট একটা ভিডিও এসেছিল, তোমার ওই বলে তো ওটা নিয়ে আমরা ওটা নিয়ে আমি একটা ছোটো ভিডিও বানিয়েছিলাম। তারপরে আমাদের এই ফার্স্ট রাইডিং মোটো ব্লগ ভিডিও, যেটা আমার এতদিন ধরে স্বপ্ন ছিল। আমার ইন্সপিরেশন হচ্ছে সুরজ হ্যান্ড বাইক, দাদা সুরজদা। তুমি সত্যি, মানে তোমাকে আমি ফার্স্ট আমার 2020 থেকে তোমাকে আমি দেখছি। তো এখন হয়তো তোমার ভিডিওটা একটু কমই দেখা হয় দাদা, কারণ কি বলো তো, কাজের মতো থাকি, তো তাই জন্য আমি জানি না তো আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছাচ্ছে কিনা। তো যদি পৌঁছাই তাহলে দেখো, তোমাকে আমি ইনস্টাগ্রামে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তো দাদা R15 একদিনে কতটা রাইড করতে পারে, তুমি আমাকে বলেছিলে 1000 কিলোমিটার আরামসে। তো আজকে সেটারই পরীক্ষা, কারণ তখন আমার R15 ছিল না দাদা, আর এখন আমার R15 হয়েছে। ঠিক আছে, তো আমি সেই R15 নিয়ে যাচ্ছি। অনেকেই বলে যে পিছনে ব্যাক পেন হই,
মানে পেনগুলো হয়, ব্যাক পেন হয় পিছনে, মাজা ফাজা ব্যথা হয়ে যায়, কাঁধ ব্যথা হয়ে যায়। তো আমার এতদিন ধরে আমি গাড়িটা কিনেছি সেপ্টেম্বর না, অক্টোবরের তোমার 7 তারিখে গাড়িটা কিনেছি। আর আজকে হচ্ছে জানুয়ারির 24 তারিখ। তো আমার এখনো পর্যন্ত ওরকম টাইপের কিছু হয়নি। এর আগে ছোট ছোট রাইডিং বলতে গেলে আমি তোমার ওই কল্যাণী মেরেছি, যেগুলো একদম খুবই ছোট ছোট কল্যাণী মেরেছি, নাথিং, আমার কোনো কিছু মনে হয়নি। তবে আজকে আমি যাব, এত কিছু তোমার রাইডিং গিয়ার পরে আছি, আমি জানি না কি হবে, কতদূর চালাতে পারবো, কতটা যেতে পারবো। তো দেখি। আর একজন ইউটিউবার দাদা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ড্রিম রাইড তনয় দাদা। প্লিজ দাদা তোমরা একটু সাথে থেকো, এই ছোট্ট ভাইটাকে একটুখানি হেল্প করো, কারণ আমার অনেক দিনকার স্বপ্ন ছিল যে আমি মোটো ব্লগিং করবো। আর সেই সেট আপে আজকে আমরা এসেছি, মানে আমি এসেছি তোমাদের সামনে। তো আশীর্বাদ করে যেন আমি বড় হতে পারি। তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা সমুদ্রপাড় নিমতলা চলে এসেছি। আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা নাদনঘাট মোড় চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নাদনঘাট পেট্রোল পাম্প। তো আমাদেরকে এখান থেকে ডান দিকে নিতে হবে, যেটা হচ্ছে ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, তো যেটা হচ্ছে ডাইরেক্ট আমাদের ইয়েতে যাচ্ছে, বর্ধমান যাচ্ছে। নাদনঘাট মোড় থেকে আমরা ডান দিক টান দিলাম। এখানে সাইনবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ সোজা বর্ধমান, এদিকে কানলা ছিল, আর ডান দিকে আমরা দিলাম সেদিক দিয়ে কাটোয়া, ঠিক আছে। তো আর একটা বোর্ড দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে বর্ধমান 52 কিলোমিটার দেখাচ্ছে। তো আমাদের এখন অন্যদিকে না থেকে সোজা 52 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই রাস্তাটাই আমি শুনেছি যে অনেক বাম্পার আছে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, যাই এই রাস্তা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কুসুমগ্রাম বাস স্ট্যান্ড। তো কুসুমগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আমাদের এখান থেকে যতদূর সম্ভব বাঁ দিকে যেতে হবে, একটা মোড় আসবে। ঠিক আছে। আচ্ছা, এই রাস্তাটা বুঝতেই পারছো, নতুন রোড এক্সপ্লোর করছি মনে হচ্ছে। আসলে আমি এই রাস্তায় কখনো আসিনি, তো এটা আমার ফার্স্ট রাইড। আমি আগেও বলেছি, এখনও বলছি, তো কিছু ভুল হয়ে গেলে, ফার্স্ট রাইড যেমন তার সঙ্গে ফার্স্ট ব্লগই হোক, তো কিছু ভুল হয়ে গেলে একটুখানি প্লিজ তোমরা মানে ম্যানেজ করে নিও নিজেদের মধ্যে। এখানে যাচ্ছি, আমাদের কিছু সময় বাড়িতে যেতে হবে। তো গাইজ, এখন ঘড়িতে 12টা 57, আর আমরা নামলাম কুসুমগ্রামের ভেতর দিয়ে 116 ন্যাশনাল হাইওয়ে। তো আমরা এখানে উঠেছি, কুসুমগ্রামের ভেতর ঘুরে আমরা কুসুমগ্রামটা ঘুরে চলে বর্ধমান হাইওয়ে রয়েছে। তো গাইজ, আমরা ব্রিজে উঠছি, ব্রিজে মনে হয় না, বন্ধুরা, লেটস রক, ঠিক আছে, লেটস রক। খুবই সুন্দর একটা মানে ভিউ আমরা পেতে চলেছি, খুবই সুন্দর একটা ভিউ, খুবই অসাধারণ একটা ভিউ পেতে চলেছি আমরা। মানে তুমি ব্রিজ থেকে পুরো গোটা বর্ধমান শহরটাকে দেখতে পারবে। তো যারা বর্ধমান
তো তারা নিচে প্লিজ ভাই কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সত্যি বর্ধমান এটা মানে আলাদাই একটা ভালো একটা সিটি, এটা বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশনকে পাশে ফেলে আমরা উপর দিয়ে ব্রিজ ভায়া হয়ে চলে বেরিয়ে আছি দুর্গাপুর হাইওয়ের উদ্দেশ্যে। আমাদের বোর্ডেও ডান দিকে লেখা ছিল, ইভেন ম্যাপেও দেখাচ্ছে যে ডান দিকে যেতে হবে। ডান দিকে যাচ্ছি আমরা। এবার চলো দুর্গাপুর যাওয়া যাক। দুর্গাপুর থেকে যারা যারা ভিডিওটা দেখবে, তো আমরা আসছি তোমাদের কাছে, তোমাদের শহরের উপর দিয়ে আমরা যাব। দাঁড়াবো না আমরা। হ্যালো গাইস, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, খুব ক্লান্ত আছে, তাই এখন একটুখানি ব্রেক নিয়েছি আমরা। 750 কিলোমিটারের মধ্যে মাত্র 100 কিলোমিটার। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। চালাবো না তুমি, শুধু বসে থাকবে। বসে থাকাটাও টাফ। control 750 কিলোমিটার রাইড, একটু একটু করে যাচ্ছি। আর এখানে বোর্ডে লেখা আছে বারাণসী 655, বারাণসী 654। ওগুলো হচ্ছে কিছুই না, ওইগুলো হচ্ছে আমাদের খালি হচ্ছে সান্ত্বনা দিচ্ছে যে তোমার চলতে থাকো। খেতে থাকো। ঠিক আছে, আমাদের খাবারটা দেখে দে। এই যে এখানে মাংস, এখানে রুটি, আর সব আমরা এখানে জিনিসপত্র রেখেছি। তুলে করে রেখে বাইরে দিয়েছি। না দেখা, বাইরে বাইরে গাড়িটা পড়ে আছে ঠান্ডার মধ্যে। তো গাড়িকেও নবদ্বীপ থেকে আসার আগে পেট ভরে খাই দিয়েছি। তো আগে তো খাওয়ালাম, হ্যাঁ, সরি কয়েক ঘন্টা আগে। গাড়ির মোটামুটি এখনো 500 কিলোমিটার দেখানো যাবে, বোঝা যাচ্ছে না এখনো মাইলেজ কত দিচ্ছে। চোর চিন্তা নেই, আমরা আবার আসছি ঠিক খেয়ে দে। এখন আমি একটু খেতে দেন, টাটা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, জয়ন্ত রেডি, চলো যাওয়া যাক। তো আমাদের এখানে 550 টাকার মতো বিল হলো। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল একটা বড় ব্রেকের পর। ঘড়িতে টাইম 2:47। ভেবেছিলাম আমরা 2:30টায় বেরোবো, কিন্তু আমরা 2:30টায় বেরোতে পারিনি। তো গাইজ ঘড়িতে এখন 2:38, আর আমরা যে হোটেলে ঢুকেছিলাম সেই হোটেলের খাবার খেয়ে বেরোচ্ছি। তো সাথে থেকো, পাশে থেকো, আমরা আছি আজকে ফুল নাইট তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ফুল নাইট আজকে আমরা রাইডটা কমপ্লিট করব, দিয়ে একটা ভিডিও পোস্ট হবে। তো যাওয়া যাক।
ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, ঠিক আছে। কাজটা নামিয়েছি, কাজটা পুরো আবছা, কিচ্ছু দেখা যাচ্ছে না কাছে। তো কাজটা ঠিক করতে হবে আমাদেরকে, মানে আমাকে, নাহলে আমি দেখতে পাচ্ছি না কিছু। কাজটা নামিয়ে, আর না নামালে আবার বুঝতেই পারছি ঠান্ডা লাগছে। ঠিক আছে, আমাকে আগে হাইওয়ে উঠতে হবে, হাইওয়েটা ধরতে হবে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সোজা 80 কিলোমিটার যেতে বলছে। তো আজকে 80 কিলোমিটারটা রাতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোতে হবে আজকে বিহারে ঢুকতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিহার, তো আমাদের বিহারে ঢুকতে হবে। তো বিহার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরবঙ্গে যেতে হবে, মানে স্টেট। কাগজে করলে আমাদের আজকে তো করতে হবে, কালকে কালকে করতে হবে। যতটা পারি কতটা লাগবে তার থেকে বাঁচাতে হবে। তো অবশেষে আমরা হোটেলে চলে এসেছি, ঠিক আছে। হোটেলে এসে শীতের মধ্যে অবস্থাটা তো দেখো, খুব কষ্ট হলো। খুলে ফেলেছে, ঠিক আছে, জামা প্যান্ট খুলে ফেলেছে। এখন এই যে রুম, ভালোই, রুমটা খুব সুন্দর, তাই তো? দাঁড়া লাইটটা জ্বালা। তো রুমটা ভালো, এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, এটা এখন গায়ে দেবো, গায়ে দিয়ে, তো গায়ে দিয়ে এখন ঘুমাবো। কালকে সকালবেলা মোটামুটি 12:30টার সময় আমাদের রুমের চেক আউট আছে, চেক আউট করে বেরোবো। হোটেলটা ভালোই, তোমরা যদি আসতে পারো আসো, এখানে এই রাস্তা দিয়ে যাও তো এই হোটেলটা স্টে করতে পারো। এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডারের ঠিক আগে ডান দিকে ভার্টিকা হোটেল। তো চলে এসো এখানে। রুমটা আমাদের ভাড়া নিয়েছে 800 টাকা, 800 টাকা নিয়েছে, 800 টাকা ঠিক আছে, যা রুম, ঠিক আছে। এবার ঘুমানোর এক্সপিরিয়েন্স পরে, ঠিক আছে। বাই বাই, গুড নাইট, টাটা, সি ইউ সুন।